এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও হাজির হয়ে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এছাড়া ভিডিওটিকে সবার কাছে চটপট শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, বৃদ্ধির সময় কোন দশার পর কোষের সংখ্যা বা পপুলেশন গুণোত্তর হারে বৃদ্ধি পায়? কোয়েশ্চেনটা কি বললাম? বৃদ্ধির সময় কোন দশার পর কোষের সংখ্যা বা পপুলেশনটা গুণোত্তর হারে বৃদ্ধি পায়। তো বৃদ্ধির সময় প্রথম যে দশাটি আমরা লক্ষ্য করি সেই দশাটি হচ্ছে ল্যাগ দশা। এই ল্যাগ দশা বা ল্যাগ ফেজের পর কোষের সংখ্যা বা পপুলেশনটা গুণোত্তর হারে কিন্তু বৃদ্ধি পায়। কোয়েশ্চেন নাম্বার 2, ভাজক কলা একবার বিভাজিত হয়ে যাওয়ার পর যে অপত্য কোষগুলির সৃষ্টি হয় তার সব কোষগুলি কি আবার বিভাজিত হয়? কোয়েশ্চেনটা কি বললাম? ভাজক কলার কোষগুলি বা ভাজক কলা যদি একবার বিভাজিত হয়ে যায় তার ফলে যে অপত্য কোষগুলো সৃষ্টি হয় সে অপত্য কোষগুলো কি পুনরায় সবগুলোই কি বিভাজিত হয়? না, সবগুলো বিভাজিত হয় না। কি বললাম? সবগুলি বিভাজিত হয় না। কোয়েশ্চেন নাম্বার 3, বৃদ্ধির হার ধ্রুবক থাকে কি ধরনের বৃদ্ধির ক্ষেত্রে? কোয়েশ্চেনটা কি বললাম? বৃদ্ধির হার। এই বৃদ্ধির হারটা ধ্রুবক থাকে কি ধরনের বৃদ্ধির ক্ষেত্রে? বৃদ্ধির হার সবসময় ধ্রুবক থাকে সমান্তর বৃদ্ধি বা অ্যারিথমেটিক গ্রোথের ক্ষেত্রে। কি ধরনের বৃদ্ধির ক্ষেত্রে? সমান্তর বৃদ্ধি। যাকে বলা হয় অ্যারিথমেটিক গ্রোথ। কোয়েশ্চেন নাম্বার 4, বৃদ্ধির হার যখন সূচক অনুসারে বৃদ্ধি পায়। কোয়েশ্চেনটা কি বললাম? বৃদ্ধির হার যখন সূচক অনুসারে বৃদ্ধি পায় তখন সেই ধরনের বৃদ্ধিকে কি বলা হয়? বৃদ্ধির হারটা যখন সূচক অনুসারে বৃদ্ধি পায় তখন সেই ধরনের বৃদ্ধিটাকে বলা হয় গুণোত্তর বৃদ্ধি। কি বলা হয়? গুণোত্তর বৃদ্ধি, বা আর একটা নামে ডাকা হয় জিওমেট্রিক গ্রোথ। কি বললাম? গুণোত্তর বৃদ্ধি বা জিওমেট্রিক গ্রোথ। কোয়েশ্চেন নাম্বার 5, সমান্তর বৃদ্ধি কি ধরনের লেখচিত্র প্রদর্শন করে? কোয়েশ্চেনটা কি বললাম? সমান্তর বৃদ্ধি। এই সমান্তর বৃদ্ধি কি ধরনের লেখচিত্র প্রদর্শন করে? সমান্তর বৃদ্ধি যে ধরনের লেখচিত্র প্রদর্শন করে সেই ধরনের লেখচিত্র হচ্ছে রৈখিক লেখচিত্র। কোয়েশ্চেন নাম্বার 6, গুণোত্তর বৃদ্ধি কি ধরনের লেখচিত্র প্রদর্শন করে? গুণোত্তর বৃদ্ধি বা জিওমেট্রিক গ্রোথ এটি কি ধরনের বৃদ্ধি প্রদর্শন করে? এটি যে ধরনের বৃদ্ধির লেখচিত্র প্রদর্শন করে সেটি হচ্ছে যে আকৃতির লেখচিত্র বা যে আকৃতির গ্রাফ। কোয়েশ্চেন নাম্বার 7, সমান্তর বৃদ্ধি বা অ্যারিথমেটিক গ্রোথ কার ক্ষেত্রে দেখা যায়? অ্যারিথমেটিক গ্রোথ বা সমান্তর বৃদ্ধি দেখা যায় উদ্ভিদের কাণ্ড এবং মূলের ক্ষেত্রে। কার ক্ষেত্রে দেখা যায়? উদ্ভিদের
কাণ্ড ও মূলে এই ধরনের বৃদ্ধিটা পরিলক্ষিত হয়। কোয়েশ্চেন নাম্বার 8, গুণোত্তর বৃদ্ধি কাদের ক্ষেত্রে দেখা যায়? কোয়েশ্চেনটা কি বললাম? গুণোত্তর বৃদ্ধি, যাকে আমরা বলে থাকি জিওমেট্রিক গ্রোথ। তো এই গুণোত্তর বৃদ্ধিটা কাদের ক্ষেত্রে দেখা যায়? গুণোত্তর বৃদ্ধি দেখা যায় এককোষী জীব বা উদ্ভিদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে দেখা যায়? এককোষী জীব বা উদ্ভিদের ক্ষেত্রে। তো এককোষী জীব বা উদ্ভিদ বলতে আমরা কি বুঝি? এককোষী জীব বা উদ্ভিদ বলতে আমরা বুঝি ইস্ট, ব্যাকটেরিয়া, এইগুলোকে। কোয়েশ্চেন নাম্বার 9, ভ্রূণের প্রাথমিক পর্যায়ে কি ধরনের বৃদ্ধি পরিলক্ষিত হয়? ভ্রূণের প্রাথমিক পর্যায়ে যে ধরনের বৃদ্ধি পরিলক্ষিত হয় সেটিই হচ্ছে গুণোত্তর বৃদ্ধি বা জিওমেট্রিক গ্রোথ। সেটি কি বললাম? সেটি হচ্ছে গুণোত্তর বৃদ্ধি। বা ইংলিশে কি বলা হয়? জিওমেট্রিক গ্রোথ। কোয়েশ্চেন নাম্বার 10, বহুবর্ষজীবী উদ্ভিদের বৃদ্ধি কোন ঋতুতে বেশি হয়? কোয়েশ্চেনটা কি বললাম? বহুবর্ষজীবী। এই বহুবর্ষজীবী উদ্ভিদের বৃদ্ধিটা কোন ঋতুতে বেশি হয়? বহুবর্ষজীবী উদ্ভিদের বৃদ্ধি যে ঋতুগুলোতে বেশি হয় সেই ঋতুগুলোই হচ্ছে বর্ষা ঋতু এবং বসন্ত ঋতু। কোন কোন ঋতু বললাম? বর্ষা এবং বসন্ত ঋতু। এই দুই ঋতুতে বহুবর্ষজীবী উদ্ভিদের বৃদ্ধিটা বেশি হয়। কোয়েশ্চেন নাম্বার 11, বহুবর্ষজীবী উদ্ভিদের বৃদ্ধি কোন ঋতুতে কম হয়? কোয়েশ্চেনটা কি বললাম? বহুবর্ষজীবী উদ্ভিদের বৃদ্ধি। তো এই বহুবর্ষজীবী উদ্ভিদের বৃদ্ধি কোন ঋতুতে কম হয়? বহুবর্ষজীবী উদ্ভিদের বৃদ্ধি গ্রীষ্মকালে এবং শীতকাল, এই দুই ঋতুতে কম হয়। কোয়েশ্চেন নাম্বার 12, বিবর্ণ উদ্ভিদ বা ইটিওলেটেড প্ল্যান্ট কিভাবে সৃষ্টি হয়? কোয়েশ্চেনটা কি বললাম? বিবর্ণ উদ্ভিদ। এই বিবর্ণ উদ্ভিদ বা ইটিওলেটেড প্ল্যান্ট কিভাবে সৃষ্টি হয়? অন্ধকারে বীজের অঙ্কুরোদ্গম ঘটলে। কি বললাম? অন্ধকারে যদি বীজের অঙ্কুরোদ্গম ঘটে। কোয়েশ্চেন নাম্বার 13, বৃক্ষজাতীয় উদ্ভিদের বৃদ্ধি কিভাবে নির্ণয় করা হয়? বৃক্ষজাতীয় উদ্ভিদের বৃদ্ধি যেভাবে নির্ণয় করা হয় সেটি হচ্ছে পাতার পৃষ্ঠতলের সূচক নির্ণয়ের মাধ্যমে। কি বললাম? পাতার পৃষ্ঠতলের সূচক নির্ণয়ের মাধ্যমে। কোয়েশ্চেন নাম্বার 14, উদ্ভিদের বীজ, মূল এবং ফুল ফলের অধিক বৃদ্ধি ঘটে কোন আলোর প্রভাবে? কোয়েশ্চেনটা কি? উদ্ভিদের বীজ, মূল এবং ফুল ফলের অধিক বৃদ্ধি ঘটে কোন আলোর প্রভাবে? লাল আলোর প্রভাবে উদ্ভিদের বীজ, মূল এবং ফুল ফলের অধিক বৃদ্ধি ঘটে। তাহলে কোন আলোর প্রভাবে? লাল আলো। কোয়েশ্চেন নাম্বার 15, গাছের পর্বমধ্যের দৈর্ঘ্য ও পত্রফলকের আয়তনের বৃদ্ধিতে কোন আলো সাহায্য করে?
কোয়েশ্চেনটা কি বললাম, গাছের পর্বমধ্যের দৈর্ঘ্য এবং পত্র ফলক সেই পত্র ফলকের আয়তন বৃদ্ধিতে কোন আলো সাহায্য করে? সাহায্য করে নীল আলো। কোন আলো বললাম? নীল আলো। এই নীল আলো গাছের পর্বমধ্যের দৈর্ঘ্য এবং পত্রফলকের আয়তনের বৃদ্ধিতে সাহায্য করে। কোয়েশ্চেন নাম্বার 16, উদ্ভিদে ফাইটোক্রোম সঞ্চিত হয় কোন আলোর প্রভাবে? কোয়েশ্চেনটা কি বললাম? উদ্ভিদের ফাইটোক্রোম। উদ্ভিদের ফাইটোক্রোম সঞ্চিত হয় লাল আলোর প্রভাবে। কোন আলো? লাল আলোর প্রভাবে। কোয়েশ্চেন নাম্বার 17, গাছকে সুদূর লাল আলোতে রাখলে পিএফআর যৌগ কিসে রূপান্তরিত হয়? গাছকে যদি সুদূর লাল আলোতে রাখা হয় তাহলে পিএফআর যৌগটা রূপান্তরিত হয় পিআর যৌগে। কোয়েশ্চেন নাম্বার 18, কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উদ্ভিদের বৃদ্ধি সর্বাধিক হয়? কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, যে তাপমাত্রায় উদ্ভিদের বৃদ্ধিটা সর্বাধিক হয়, সেই তাপমাত্রাটাই হচ্ছে 28 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। কোয়েশ্চেন নাম্বার 19, কোষ পর্দার ভেদ্যতা নষ্ট হয় কোন তাপমাত্রাতে? কোষ পর্দার ভেদ্যতা, এই কোষ পর্দার ভেদ্যতা নষ্ট হয় যে তাপমাত্রা, সেটি হচ্ছে নিম্ন তাপমাত্রা। এই নিম্ন তাপমাত্রাতে কোষ পর্দার ভেদ্যতা নষ্ট হয়ে যায়। কোয়েশ্চেন নাম্বার 20, উৎসেচকের ক্রিয়া উল্লেখযোগ্যভাবে কমে যায় কোন তাপমাত্রাতে? উৎসেচকের ক্রিয়া উল্লেখযোগ্যভাবে কমে যায় নিম্ন তাপমাত্রা, অর্থাৎ সেই তাপমাত্রাটা 2 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হলে। কত বললাম? সেই তাপমাত্রাটা যখন 2 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হয় তখন উৎসেচকের ক্রিয়া কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে যায়। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাবে এবং আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।